হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউ ইয়র্কের জনপ্রিয় রকওয়ে বিচ থেকে। এই সমুদ্র সৈকতের অসাধারণ সৌন্দর্য আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মন ভালো করার সবচেয়ে পারফেক্ট প্লেস মনে হয় এই সমুদ্র সৈকত। যদিও অনেকের কাছে পাহাড় পছন্দ, তবে আমার কাছে সমুদ্রের এই শান্ত পরিবেশ খুবই রিফ্রেশিং মনে হয়। চলুন এখন আপনাদেরকে জানাই এখানে আপনি কিভাবে আসবেন। প্রথমে ম্যানহাটন বাউন্ড টু জে ট্রেন ধরে উডহ্যাভেন ব্লুভার্ডে নামতে হবে। তারপর সেখান থেকে Q53 অথবা Q52 বাসে উঠলে একদম বিচের সামনে নামিয়ে দিবে। ট্রেন থেকে নেমে আমরা একটু ম্যাকডোনাল্ডসে ঢুকলাম। যেহেতু লাঞ্চ করে বের হয়েছি, একটু ড্রিঙ্কস নেব। এখানে হালকা কিছু খেয়ে আমরা বাসে উঠে পড়লাম। অবশেষে পৌঁছে গেলাম রকওয়ে বিচে। সমুদ্র সৈকতে পা দিতেই সামনে বিশাল সমুদ্র দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল। এই সামারের সময় প্রচুর মানুষ সমুদ্র সৈকতে ঘুরতে আসে, কারণ ৯ মাসই এখানে শীত থাকে। সেই সময়গুলোতে মানুষ ঘরেই বেশি সময় কাটায়। কি অসাধারণ সমুদ্রের এই বিশালতা! সমুদ্র ভালোবাসে না এমন মানুষ কি আসলেই খুঁজে পাওয়া যাবে? ছোটবেলায় অনেক ইচ্ছা করতো ঘুড়ি উড়ানোর জন্য। ইচ্ছাটি অপূর্ণই রয়ে গেছে। নিউ ইয়র্কের একটি ভালো লাগার মতো দিক হচ্ছে এর চারপাশে অনেকগুলো সমুদ্র সৈকত, যেখানে আপনি চাইলেই খুব সহজে চলে যেতে পারেন। হাফ এন আওয়ার বা 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। এখানে একটিমাত্র আমরা রেস্টুরেন্ট খুঁজে পাই, তবে হালাল খাবারের কোনো অপশন না থাকায় কিছুই খেতে পারিনি। যদিও মাছের কিছু অপশন আছে, কিন্তু ইচ্ছে করেনি। দেখতে দেখতে সূর্যাস্তের সময় চলে আসলো। অসাধারণ সেই মুহূর্ত। আর সেদিন চাঁদের সুন্দর আলো থাকার জন্য সমুদ্রকে অদ্ভুত সুন্দর লাগছিল। চাঁদের আলোয় সমুদ্রকে এত সুন্দর লাগছে, সুবহানাল্লাহ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। I'm going